শীতে মোমো একটু বেশিই জনপ্রিয় হয়ে ওঠে। এই জন্য আজকে তাওয়াতে কিভাবে মোমো বানানো যাবে ওই রেসিপিটা শেয়ার করছি। আর সাথে থাকছে গ্রিন চাটনির রেসিপি। সিম্পল রেসিপিতে আপনি বাসায় নিজেই মোমো বানিয়ে নিতে পারেন। প্রথমে আমরা 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এই ময়দার সাথে স্বাদমতো লবণ মিশিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাবো। চাইলে এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, আবার চাইলে এটা স্কিপও করা যাবে। এখন এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে আমরা মুরগির মাংসের কিমাটা রেডি করে নিচ্ছি। এরকম বড় সাইজের 1 টুকরো মুরগির মাংস নিয়ে প্রথমে এরকম কিউব করে কেটে নিচ্ছি। একটু ছোট করে নেওয়ার পর এভাবে করে বোর্ডের উপরে ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি কিমাটা হয়ে গেছে। এখন এই কিমাটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ হচ্ছে টমেটো সস। স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বাটার, মিল্টেড বাটার দিয়েছি আমি এখানে। কিমাটা রেডি হয়ে গেছে, আর ময়দার যেই ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম ওইটাও সফট হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট রুটির মতো বানিয়ে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে। আবার আপনি চাইলে একটা বড় রুটি বানিয়েও কাটার দিয়ে কেটে তারপর মোমো বানাতে পারবেন। মাছ বরাবর চিকেনের পোটা দিয়ে এরকম সাইড থেকে বাস দিয়ে দিচ্ছি। আপনি যে কোনোভাবে মোমো বানাতে পারবেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তো এভাবে করে বাস দিয়ে আজকে সবগুলো মোমো বানিয়ে নেব। এই পর্যায়ে চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, একটু বেশি করে বানিয়ে নিয়ে। তবে এগুলো সবগুলো আমি এখন তাওয়াতে বসিয়ে দিচ্ছি। তারপর এই তাওয়াটাকে চুলাতে বসিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পর এখানে ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই তাওয়াটা, আর চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি, যাতে এই পানিটাতেই মোমোটা খুব ভালো সিদ্ধ হয়। এখন চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে উপরে 1 চামচ তেল দিয়ে হালকা ভেজে নিতে পারেন। তবে আজকের মোমোগুলো তাওয়াতে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে একটুখানি ভেজে নিয়েছি, আর দেখা যাচ্ছে যে দারুণ একটা কালার এসেছে। এই পর্যায়ে আর ভাজার দরকার নেই, এটা এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। পরিবেশন করার জন্য মোমো এখন একদম রেডি। এর আগে আমরা গ্রিন সসটা বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রামের মতো ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ, 1 টুকরো আদা, 2 টুকরো দিয়ে দিচ্ছি রসুন, 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ, আর রেগুলার লবণ দিয়েছি 1/4 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়েছি চিনি। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এখন 1/2 কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের গ্রিন সসটা এখন রেডি হয়ে গেছে। এটা মোমোর সাথে পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। অনেক অল্প সময়েই মোমোটা বাসায় রেডি করা যায়। চাইলে এভাবে করে ঝটপট মোমো রেডি করে ফেলতে পারেন, তাহলে বাইরে থেকে আর মোমো খেতে হবে না। আর আজকের রেসিপিতে সাথে গ্রিন সসটা পেয়ে গেলেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।